আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা আনলিমিটেড ডাটা কিনে থাকি, তো 5G আনলিমিটেড কিনেছি, ঠিক আছে, কিন্তু চলতেছে না। তো কিভাবে আমরা চালাবো বা কিভাবে এটা সমস্যাটা সমাধান করব, ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিব। আপনি আশা করি একটি ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, এবং কি আপনি 100% বুঝে যাবেন, ঠিক আছে, 100% ঠিক করতে পারবেন। তো এই সমস্যাটা কেন হয়? মূলত আমাদের এখানে 5G ডাটা কিনলে আমাদের প্রথমত আমরা 5G ডাটা কিনেছি, ঠিক আছে। তো আপনি 5G ডাটা কিনেছি, চলতেছে না, কিন্তু আগেরটারও যদি আপনার থাকে তাও চলতেছে না, এরকম মানে দুটি বিষয় এখানে জানার আছে। তো এটা মূলত আমাদের সেটিংয়ের সমস্যা হতে পারে, ঠিক আছে। এবং কি শুধু সেটিং সমস্যা হয় না, এখানে আরও কাস্টমার কেয়ারও সমস্যা হতে পারে। কাস্টমার মানে আপনার এয়ারটেল 5G আনলিমিটেড এর সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই সমস্যাগুলো কিভাবে করবো? প্রথমত 95% আমাদের সেটিংসে প্রবলেম থাকে, ঠিক আছে, আমরা ফোনে প্রবলেম থাকে, এই জন্য আমাদের এটা চলে না। তো কিভাবে আমরা এটা চালাবো, চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমরা প্রথমে চলে যাব, আমরা এয়ারটেল সরি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলাম, আমরা সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর এখানে সিম অ্যান্ড নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক থাকবে, এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে দুটো সিম দেখাবে, ঠিক আছে। আপনি এয়ারটেল সিমের উপরে ক্লিক করলাম, নেটওয়ার্ক সেটিং এর মধ্যে চলে যাবে, তাহলে এরকম চলে আসবে। তো এখানে যেহেতু আমাদের এয়ারটেল সিমে আমরা আনলিমিটেড ডাটা প্যাক কিনেছি, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদেরকে এখানে নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে এখানে 5G কলিং বা এগুলা সবকিছু যদি আপনার অফ থাকে, তাহলে অবশ্যই এটা কিন্তু অন করে দিবেন, ঠিক আছে। তো এখানে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার আমার তো এটা 4G সেট, ঠিক আছে। আপনারটা যদি 5G হয়ে থাকে অবশ্যই উপরে 5G লেখা থাকবে, অবশ্যই আপনি 5G-তে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন 2G 3G 4G অটো, তো আপনি অবশ্যই এরকম থাকলে আপনি উপরেরটা অটো দিয়ে রাখবেন, ঠিক আছে। 4G অবশ্যই লাস্ট যেটা থাকে 5G 4G সেটাকে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটা আপনার ফুল গতিতে কাজ করবে 5G বা 4G। তো তাও এখানে যদি না চলে, তাহলে আমরা এরপরে করতে হবে আমাদেরকে যেটা দেখতে পাচ্ছেন এখানে সুস নেটওয়ার্ক আর রয়েছে এখানে, তো যদি ওটা অফ থাকে অবশ্যই তো অটোমেটিক এটা করে দিবেন, ঠিক আছে। এটা অটোমেটিক থাকবে। তারপরে এখানে মেইন যে ইস্যুটা সেটা হলো অ্যাক্সেস পয়েন্ট নাম, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্ট নেমড, এটার মধ্যে ক্লিক করতে হবে আমাদেরকে। এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর আমাদেরকে করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবো আমরা। থ্রি ডটে ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট, এখানে ক্লিক করব। অবশ্যই রিসেট টু ডিফল্ট হলে কি হবে, এখানে আমাদের কোনো এখানে যদি প্রবলেম হয়, কিন্তু এখানে অ্যাক্সেস পয়েন্ট এপিএম এর কিন্তু প্রবলেম হয়। এপিএন এর প্রবলেম হলে আমরা এখান থেকে রিসেট মারার পরে কিন্তু আমাদের একেবারে ডিফল্টে চলে যাবে, একবারে নতুনভাবে যেভাবে থাকে সেটিং করা, ঠিক আছে, সেভাবে একবারে অরিজিনালভাবে আমাদের এখানে চলে আসবে। তো মেইন সেটিং কিন্তু দুটি, এই যে ভোং ভাং নয়েস হয়ে বুঝিয়ে আপনার ভিডিও বড় করা, এটা কিন্তু ঠিক না। অনেক ইউটিউবাররা কিন্তু ফেক ভিডিও ভাবে বানায় না বুঝে, তো এটা করবেন, ঠিক আছে। এরপরে যদি দেখবেন আপনার এটা চলে না, হ্যাঁ, নর্মালি চলে, আপনার আনলিমিটেড চলে না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার এমবি, যে ফোনে কিছু এমবি রয়েছে এবং আনলিমিটেডও রয়েছে, তবে ফোনের এমবি যেটা রয়েছে সেটা কিন্তু আগে যাবে আপনার, ঠিক আছে। আগে ফোনেরটা যাবে, পরে কিন্তু আপনার আনলিমিটেড কাজ করবে, হ্যাঁ। তো এরপরে যদি দেখেন এই সমস্যা আমার মানে ফোনে আনলিমিটেড নেটই চলে না, তাহলে কি তো করতে হবে আমাদেরকে, এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হবে, তাদেরকে ফোন দিতে হবে, তাদেরকে বলতে হবে যে আমার সব এই সেটিংগুলো ঠিক আছে, ঠিক আছে, 5G-তে দিয়ে রাখছি বা 4G-তে দিয়ে রাখছি, এবং কি আমার এখানে এপিএম সেটিংও ঠিক আছে, তবু আমার এটা নেট চলছে না। এবং কি তারা এই বিস্তারিত বলে দিবে যে আপনার আনলিমিটেড যে ডাটাটা কিনেছেন সেখানে কোনো প্রবলেম রয়েছে কিনা, ঠিক আছে। যদি প্রবলেম থাকে তারা এটাকে সলভ করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইটুকু করলে কিন্তু আপনার এনাফ। 5G আপনার 100% এয়ারটেল 5G আনলিমিটেড 100% চলবে, বা 4G আনলিমিটেড চলবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর একটি লাইক মাস্ট। ধন্যবাদ সকলকে।